হরি বল। এই মহাপ্রভু তখন মায়ের মন্দিরের দিকে তাকে, মায়ের বিগ্রহের দিকে তাকিয়ে বললেন, মা গো, যারা তোমায় চেনে না, যারা তোমার তত্ত্ব জানে না, তারা তোমাকে আর কৃষ্ণকে ভেদে করে মা। এবার ভক্তগণদের দিকে তাকিয়েছেন মহাপ্রভু। ভক্তগণ, হ্যাঁ প্রভু, মাকে দর্শন করছো? হ্যাঁ প্রভু, মাকে দর্শন করছি। কেমন লাগছে মা? মাকে দর্শন করে খুব ভক্তি হচ্ছে প্রভু, আমরা এমন করে মাকে কখনো দেখি নাই। জানো, মহাপ্রভু বলছেন, জানো এই মা তিনটি রূপে পৃথিবীতে অধিষ্ঠান করছেন। ভক্তরা বললেন, তাহলে আপনি শ্রীমুখে বলুন প্রভু যে আমাদের মা কোন কোন রূপে পৃথিবীতে আছে। তাই তখন মহাপ্রভু বলছেন, মায়া, মহামায়া, যোগে মায়া অভিধান, তিন মূর্তি জগৎধাত্রী, শাস্ত্রে পরমান। একটু ব্যাখ্যা করে বলি, কোন কোন রূপে মা আছেন? মায়া, মহামায়া, যোগ মায়া। প্রভু মায়া কাকে বলে? বলে মায়া কাকে বলে? এই যে তুমি আমি খেলা করতে যে শক্তির দানা, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, এটা কি গো? মা শুনছেন তো আপনারা? শুনছেন তো আমার কথা? কি বললাম বলুন তো? হ্যাঁ, মায়া। মায়া কাকে বলে? হ্যাঁ, এই যে আমার ঘর, আমার সংসার, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই হলো মায়া। হ্যাঁ, কেউ কারো নয়, সব বুঝি, কিন্তু হলে কি হবে? সব আমরা বুঝি যে মায়া, এই সংসারে কেউ কারো নয়। এ তো সেদিনকেই দেখলাম, আমি আসরের মধ্যে কত কথা বললাম যে কেউ কারো নয়। হ্যাঁ, সামনে বসে এক মা খুব শুনছে, তাই তো, সংসার আমার নয়, ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, গাড়ি আমার নয়, বাড়ি আমার নয়। কি করলো? হরিসভা যখন হয়ে গেল, সকলের হাতে একটা করে লাড্ডু দিয়েছে, এরকম বসে বসে সকলের হাতে লাড্ডু দিয়েছে। তা দেখলাম ওই মা কি করলো, লাড্ডুটা পেয়ে নিল, মানে খেয়ে নিল। তারপর আবার হাত বাড়িয়েছে, বলে কি হলো আবার কেন? এই তো নিলে। বলছে নাতির জন্য একটা নিয়ে গেল। তাহলে কি হলো? এত বুঝি, এত কিছু করলাম, আবার নাতির জন্য নিয়ে যাব, আর মুখে বলছে কেউ কেউ কারো নয়। তো যাই হোক, এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, এই হলো মায়া। তাহলে মহামায়া কাকে বলে? এই তখন মহাপ্রভু বলছে, দেখো আমরা যেমন খেলা করি মায়া শক্তির দ্বারা, দেবদেবীরা খেলা করে মহামায়া শক্তির দ্বারা। আর তাহলে প্রভু যোগমায়া শক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র অধিকার এই যোগমায়া শক্তিকে নিয়ে খেলা করা, যার জন্য রাসে বলা হলো যোগমায়াম উপাস্যতাম, অর্থাৎ ভগবান খেলা করেন যোগমায়া শক্তিকে নিয়ে। তাহলে হয়ে গেল। এইবার মহাপ্রভু বলছে, জানো এই যে মাকে তোমরা দেখছো, এই যে মা কালী, এই মা কিন্তু বৃন্দাবনেও আছেন। এখানে যেমন তোমরা মাকে দেখছো, মা কালীর কত নাম। কেউ বলছি তারা, হ্যাঁ, কেউ বলছি ছিন্নমস্তা, কেউ বলছি জগদ্ধাত্রী, কেউ বলছি ভবতারিণী। কিন্তু এই মা যখন বৃন্দাবনে গেল, তখন নামটা পাল্টে গেল, স্বরূপটাও ভিন্ন হয়ে গেল। আমাদের যেমন এখানে মা কালীর কটা হাত? কটা হাত গো মায়েরা? মা কালীর 4টে হাত। আর বৃন্দাবনে একই মা কালী, মায়ের 8টা হাত, মা অষ্টভুজা। এখানে যেমন জীবটা বের করে আছে, বৃন্দাবনে কিন্তু জীব বের করে নেই। এখানে মা যেমন শিবের উপরে দাঁড়িয়ে, বৃন্দাবনে তিনি সিংহবাহিনী। তাহলে এখানে যেমন কালী, ভবতারিণী, তারা, তাহলে বৃন্দাবনে কি নাম হলো? বৃন্দাবনে কাত্যায়নী। মাগো তুমি যোগমায়া, ওমা তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। হরি হরি বল। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে কাত্যায়নী, মাগো তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। মাগো তোমায় করে আরাধনা, মাগো তোমায় করে আরাধনা, তোমায় করে আরাধনা, মাগো তোমায় করে আরাধনা।
কৃষ্ণ পদ ছায়া। মাগো তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তখন ভক্তরা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, তাহলে কি মাকে ডাকলে কৃষ্ণ পাওয়া যায়? মহাপ্রভু বললে, শোনো, এর প্রমাণ তো বৃন্দাবনের ব্রজগোপীগণ। তারা যখন কাত্যায়নী ব্রত করেছিল সেই ঘটনা কি তোমরা বিস্মরণ হয়ে গেলে? যখন রাসলীলা হলো না, গোবিন্দ দেখলে সবার মধ্যে এখন লজ্জা আছে। কোন দিন বুঝলেন? যেদিনকে বস্ত্রহরণ লীলা করেছিলেন গোবিন্দ। ব্রজগোপীর এক হাতে বস্ত্র ধরেছিল, লজ্জা নিবারণ করেছিল, এক হাতে গোবিন্দের কাছে বস্ত্র চেয়েছিলেন। গোবিন্দ সেদিনকে বুঝেছিলেন এটা এখনো পূর্ণ আত্মসমর্পণ হয়নি। দেখলেন না দ্রৌপদীকে? যতক্ষণ তিনি লজ্জা নিবারণ করেছেন, নিজে চেষ্টা করেছে, ততক্ষণ গোবিন্দ বসন জোগাননি। যখন দুটি হাত তুলে পূর্ণ আত্মসমর্পণ করলো, হে গোবিন্দ আমার আর কিছু করার নাই, তখন গোবিন্দ এত বস্ত্র জোগালেন, এত কাপড় জোগালেন, এরা আর পেরে উঠল না। তো সেই পূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তিনি কৃপা করবেন না, যার জন্য কৃপা হলো না। এই ব্রজগোপীরা ফিরে এলেন, রাসলীলা হলো না। তারপর কি করলো? তারা যমুনার তীরে বালুকার মূর্তি তৈরি করে তারা কাত্যায়নীর আরাধনা করলো, কাত্যায়নী ব্রত করলো, যেই ধারা আজ অব্যাহত। এই নিয়ম সেবা মাসের পরেই শুরু হয় কাত্যায়নী ব্রত। তাহলে প্রভু, মাকে ডাকলে কৃষ্ণ পাবো? বলে পাওয়া যায়। এ কথা আজকের নয়, কথা অনাদিকাল থেকে হয়ে আসছে। যদি তা না হতো তাহলে বৈষ্ণবরা মায়ের কাছে গিয়ে বলতো কেন? কি বলে? এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি। এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালে। এসো মা পাগলা কালী, কালী কালী, লয়ে মা প্রেমের ডালি। এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালে। ও জগজনে বিলায়ে দাও, ও মা জগজনে বিলায়ে দাও। বলে ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী। দিবে অমৃত দায়িনী, পীযুষ দায়িনী। ও মা অমৃত দায়িনী, ও মা পরালো বদনী, ও মা অমৃত দায়িনী, ও গো মা ভবানী। ও মা জগজনে বিলায়ে দাও। ও মা জগজনে বিলায়ে দাও। বলে প্রভু, এই তত্ত্ব তো আমরা জানতাম না। মনে রাখবেন, এই কথা আমরা জানবো কি করে? আমরা মায়ের বিগ্রহ তো তৈরি করাই। দেখবেন যেখানে যেখানে কালী পুজো হয়, আমি সব জায়গায় কথা বলছি না, বেশিরভাগ জায়গায় এরকম আমাদেরও চোখে পড়ে। মায়ের বিগ্রহ তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু মা যে কে, মাকে কেন আমরা আরাধনা করছি, মায়ের কাছ থেকে কি চাইতে হয়, তা আমরা অনেকেই জানি না। যার জন্য বলুন না, কালী মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে প্যান্ডেলে কালী ঠাকুর এনে এমন কুরুচিকর গান বাজানো হয়, শুনলে যে কোনো ভালো লোক কানে আঙুল দেবে। তাহলে আমরা বুঝি না যে কার সামনে কোন গান বাজানো উচিত, কার সামনে কেমন করে বসা উচিত। মায়ের মূর্তি গড়াই, মাকে ঢাক ঢোল বাজিয়ে আনি, পূজা করি, আবার বিসর্জন দিয়ে দিই। সুন্দর একটা গান আছে, শুনুন। মহাজন বলছেন, তোমরা মায়ের পুজো করো কেন? তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিশে তারে ভাষান, শুধু পূজাই করিস, না না জানিস নে রে, মা যে আমার অনন্ত প্রাণ, মা যে আমার অনন্ত প্রাণ। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিশে তারে ভাষান, শুধু পূজাই করিস, না না জানিস নে রে, মা যে আমার অনন্ত প্রাণ, মা যে আমার অনন্ত প্রাণ। ওরে মন্ত্রতন্ত্র শাস্ত্র যত জানিস তোরা, বিধান শত, মন্ত্রতন্ত্র শাস্ত্র যত, ওরে জানিস তোরা, বিধান শত, শুধু জানিস নে রে, আসল কথাই জানিস নে রে, আসল কথাই, মা যে আমার অনির্বাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিশে তারে ভাষা, পূজাই করিস, জানিস নে রে, মা যে আমার অনন্ত প্রাণ, মা যে আমার অনন্ত প্রাণ।
অর্থাৎ মাকে তৈরি করার ক্ষমতাও আমাদের নাই, মাকে বিসর্জন দেওয়ার ক্ষমতাও নাই। যার আবাহন করার ক্ষমতা আছে তিনি বিসর্জন দিতে পারেন। আহা, তাহলে মা যে আমার অনন্ত প্রাণ সেটাই তো আমরা বুঝি না। এই তখন ভক্তগণকে ডেকে ডেকে মহাপ্রভু বলছে তোমরা কাঁদো, যদি কৃষ্ণ পেতে চাও তাহলে মায়ের কাছে কাঁদো, মাকে ডাকলে কৃষ্ণ পাওয়া যায়। বলে আচ্ছা প্রভু, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মায়া শক্তির দ্বারা আমরা খেলা করছি, এই মায়াকে পার করার উপায়টা যদি একটু বলে দেন তাহলে খুব সুবিধা হবে, তাহলে আমাদের খুব ভালো হয়। তাহলে মাকে ডাকতে গিয়ে আমরা কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারবো না। এই একটি জায়গায় আমরা কলিহত জীব আমরা ঠেকে আছি, তার নাম হলো মায়া। এই মায়াকে পার করা যায় না। তখন ভগবান চৈতন্যদেব সকলের উদ্দেশ্যে বললেন, বলে জানো কৃষ্ণ সূর্য সমান মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বলে কৃষ্ণ হচ্ছে সূর্য সম, মায়া হচ্ছে অন্ধকার, আর যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। তাহলে বলে প্রভু এমন কোনো লোক আছে যাকে মায়া স্পর্শ করেনি? বলে হ্যাঁ, এই দ্বিতীয়বারের জন্য যিনি ভাগবত কথা বলতে বসেছিলেন তাকে মায়া স্পর্শ করেনি। বলে তিনি কে? বলে তিনি হলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীপাদ। দ্বিতীয়বারের জন্য যিনি হরিদ্বারে নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে হরিকথা বলতে বসলেন। কাকে হরিকথা শোনাচ্ছেন? যে মাত্র 7 দিন বাঁচবে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তার তবু একটা নিশ্চিন্ত ছিল তিনি যে 7 দিন বাঁচবে, কিন্তু আমরা বলতে পারি হলফ করে যে 7টা মিনিট পরে আমাদের প্রাণটা কি হবে, কি 7টা মিনিট পরে আমরা বেঁচে থাকবো কিনা তাও কিন্তু জানি না। দেখলেন না গতকালকের একটা খবর, এই যে প্রখ্যাত কি বলে অভিনেতা, আমার করতাল বাজিয়ে বলছে রাহুল রাহুল, যেন ওর বন্ধু হয়। যাই হোক, জলে ডুবে মরে গেল। তা সে কি ভেবেছিল যে 7টা মিনিট পর আমি বাঁচবো না? ভাবিনি। অতএব এটা আমরা নিশ্চিত কেউ হতে পারি না যে 7টা মিনিট পর আমরা বেঁচে থাকবো। কিন্তু দেখুন মহারাজা পরীক্ষিত তিনি কিন্তু জানতেন আমি আর 7 দিনই বাঁচবো, 7 দিন আমি বেঁচে থাকবো। কখন জেনেছিলেন? যখন ওই বনের মধ্যে মৃগয়া করতে গেল, কিছুই পেল না, সারাদিন ঘুরে ঘুরে এই ঋষির আশ্রমে গিয়ে দেখছে ঋষি ধ্যানমগ্ন। এই তখন ঋষিকে বললো একটু জল আমাকে দিন, কিন্তু ঋষির তোর বাহ্যিক ডাক কানে পৌঁছচ্ছে না। তখন ক্রোধান্বিত হয়ে গেলেন রাজা মহারাজা পরীক্ষিত। কি করলেন? একটি মৃত সর্প ওই গাছের ডালে ঝুলছিল, সেটাকে তীরের ডগায় নিয়ে গিয়ে ওই মুনির গলায় ঝুলিয়ে দিল। ধ্যান ভঙ্গ হয়ে গেল। মুনি কিন্তু অভিশাপ দিল না, কে দিল? মুনির পুত্র অভিশাপ দিল, হে মহারাজ আপনি যে মৃত সর্প আমার বাবার গলায় ঝুলিয়ে দিলে এবং আমার বাবার সাধনায় ব্যাঘাত ঘটালেন, তাকে ধ্যান ভঙ্গ করলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি 7 দিন পরে আপনার ওই সর্পঘাতে মৃত্যু হবে। এই সাধুর অভিশাপ পেয়ে গেল। মনে রাখবেন, সাধুর অভিশাপ কখনো ফেরানো যায় না। তখন মহারাজা পরীক্ষিত ফিরে এলেন, 7 দিন বাঁচবেন। শাস্ত্রজ্ঞ রাজা মনে মনে চিন্তা করছেন, তাহলে আমি এই যে এত কিছু করলাম, পৃথিবীতে এলাম, আমার আসল জিনিসই তো পাওয়া হলো না। আমি তো ভোগ করে গেলাম, অনেক কিছু পেলাম জীবনে, কিন্তু যেটা পাওয়ার জন্য এলাম সেটাই তো পাওয়া হলো না। বলে সেটা কি? বলে দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি। এই তখন তিনি সকলকে ডেকে পাঠালেন। কত মুনি ঋষি সবাই এলেন, কত সাধু সন্ত এলেন, সবার কাছে একটাই কথা বলছেন মহারাজা পরীক্ষিত, যে আমি মাত্র 7 দিন মাত্র বেঁচে থাকবো, এই 7 দিনের মধ্যে আমার কৃষ্ণ কি করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে সেই উপায় আমায় জানিয়ে দিন। এই তখন সকল মুনি ঋষিগণ, সকল সাধুগণ এক একজনের এক এক রকম মত। কেউ বলছে আপনি দান করুন, কেউ বলছে যাগযজ্ঞ করুন, কেউ বলছে পূজা তর্পণ করুন, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না যে এই দান ধ্যান করলে আপনি 7 দিনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি পাবেন, পূজা অর্চনা করলেই 7 দিনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি পাবেন, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তখন পিছনে একজন দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এলেন, বলে মহারাজ এত লোকে আপনাকে এত কথা বললো, এবার আমার কথাটা শুনুন। আমি আপনাকে বলতে পারি নিশ্চিত করে যে 7 দিনের মধ্যে আপনার কৃষ্ণ পাদপদ্ম লাভ হবে। তখন মহারাজা পরীক্ষিত বলে, তাহলে আমায় কি করতে হবে? বলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার মুখে, আমার কাছে আপনি 7 দিন ভাগবত কথা শুনুন, হরিকথা শুনুন। মহারাজা পরীক্ষিত বললে, বেশ, এই 7 দিন হরিকথা শুনলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে? বলে আমি আপনাকে বলছি হবে, কিন্তু আপনার দীক্ষা হয়েছে? বললে না। এই তখন সুখদেব গোস্বামীপাদকে গুরুপদে বরণ করলেন, কারণ দীক্ষা না নিয়ে হরিকথা শুনলে ফল লাভ হবে না। যার জন্য মহারাজা পরীক্ষিত তার একমাত্র ছেলে জন্মেঞ্জয়, এই জন্মেঞ্জয়কে সমস্ত দায়িত্ব দিয়ে দিল। বাবা যাবে হরিকথা বলতে, আমরা ছেলে হয়ে কি বলি, হ্যাঁ বাবা সাবধানে যেও, সাবধানে ফিরে এসো, বেশি দেরি করো না। কিন্তু জন্মেঞ্জয় জেনে গেল বাবা আমার যে যাচ্ছে নাও ফিরতে পারে,
কারণ 7 দিন তো হরি কথা শুনবে, 7 দিনই মাত্র আয়ু। তাই যাবার সময় জিজ্ঞেস করলো, বাবা তুমি তো যাচ্ছ, ফিরে আসবে তো? কিন্তু মহারাজা পরীক্ষিত সে কথার উত্তর দিল না। জন্মেঞ্জয়কে সব কিছু বুঝিয়ে দিল যে এই রাজ্যভার তোমার, এই রাজ্যের প্রজারা তোমার পুত্র সম, সেইভাবে সবাইকে জ্ঞান করো। মনে রাখবেন ওই রকম ভারতবর্ষের রাজা এর আগে হয়নি, আর হবেও না। মহারাজা পরীক্ষিত চললেন হরিদ্বারে, নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে। আর হরি কথা যে বলতে বসলেন কে? ব্যাসাসনে সুখদেব গোস্বাইপাদ, ব্যাসদেবের পুত্র। এই সুখদেব গোস্বাইপাদ তাকে কোনোদিন মায়া স্পর্শ করেনি। 18 বছর, কারো কারো মতো 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন। আমরা জানি সন্তান মায়ের গর্ভে থাকে কতদিন? 10 মাস 10 দিন, তাই তো? এটাই প্রাকৃতিক নিয়ম, হ্যাঁ। কিন্তু মহারাজা পরীক্ষিত, এই সুখদেব গোস্বাইপাদ মায়ের গর্ভে ছিলেন কারো কারো মতো 16 বছর, কারো কারো মতে 18 বছর। কিছুতেই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। পিতা ব্যাসদেব ভগবানের অবতার, তিনি কত করে বলছেন, হে পুত্র তুমি তোমার মাকে আর কষ্ট দিও না, তুমি ভূমিষ্ঠ হও। উত্তর পাচ্ছে না, ভূমিষ্ঠ হচ্ছেই না। শেষে চতুর্ভুজ নারায়ণ তিনি নেমে এলেন। ভগবান নারায়ণ এসে ওই সুখদেব গোস্বামীর মায়ের গর্ভের সামনে দাঁড়িয়ে বলছেন, এই গর্ভে কোন মহাশয় আছেন তা কিন্তু আমি জানি না, আপনি যেই হন আপনি আপনার মাকে আর কষ্ট দেবেন না, আপনি ভূমিষ্ঠ হন। তখন গর্ভ থেকে সুখদেব গোস্বাইপাদ জেনে নিল ভগবান এসেছে। এই প্রণাম জানালো, প্রভু তবু পাদ পদ্মে আমার প্রণাম, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি জগতে ভূমিষ্ঠ হচ্ছি না তার একটাই কারণ, এই জগতে একটা শক্তি আপনার খেলা করছে, এটা আপনারই শক্তি, তার নাম হলো মায়া। আমি ভূমিষ্ঠ হলেই ওই মায়া আমাকে গ্রাস করবে। তখন ভগবান কথা দিলেন, বলে বেশ তুমি তাহলে বলো কি করলে তুমি ভূমিষ্ঠ হবে? প্রভু তুমি কথা দাও, আমি ভূমিষ্ঠ হলেও তোমার ওই মায়া শক্তি আমায় গ্রাস করবে না। তখন ভগবান বললেন, বেশ আমি তোমায় কথা দিলাম, তুমি ভূমিষ্ঠ হও, আমার মায়া তোমায় গ্রাস করবে না। তখন গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো। যখন ভূমিষ্ঠ হলো তখন ছোট্ট শিশু নয়, 18 বছরের পূর্ণ যুবক, মাতৃগর্ভ থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে। পিতা ব্যাসদেব পিছনে পিছনে ছুটছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, কথা শোনো। সাড়া দিল না, তীব্র গতিতে ছুটছে। পাশ থেকে কিছু রমণী তারা সুখদেব গোস্বাইপাদকে দাঁড় করালো, ব্যাসদেবকে দাঁড় করালো, বলে শুনুন আপনি ওকে ডাকবেন না, ওর ডাক আপনার কানে পৌঁছচ্ছে না। বলে সে কি, আমার ডাক আপনারা সবাই শুনতে পাচ্ছেন, ওর কানে পৌঁছচ্ছে না কেন? বলে শুনুন, এই কিছুক্ষণ আগে ভগবান ওকে কথা দিল যে তুমি ভূমিষ্ঠ হও, আমার মায়া শক্তি তোমায় গ্রাস করবে না। বলে তারপর? বলে আপনি যাকে পুত্র পুত্র বলে ডাকছেন, আপনি এটা এত জানেন, এটা বোঝেন না? ওই পুত্র ডাকটির মধ্যে তো মায়া মিশ্রিত আছে। নিতাই গৌর হরি হরি বল। ওই পুত্র ডাকটির মধ্যেই মায়া মিশ্রিত আছে, যার জন্য ওই ডাক ওর কানে পৌঁছচ্ছে না। এই সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। দ্বিতীয়বারের জন্য ভাগবত কথা বলেছিলেন। তাহলে ভাবো, তিনি যদি মনে করতেন তাহলে তাকে মায়া আকর্ষণ করত। তিনি চাননি বলে তাকে আকর্ষণ করে না। প্রভু আমরা কি পারি মায়াকে দূরে ঠেলতে? অবশ্যই পারে। যদি কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি কারো থাকে তাহলে হবে। দেখেছো না যেদিনকে ওই যে বাঁশুলি আদেশে কহে চণ্ডীদাস, মা বাঁশুলিকে ডেকে ডেকে বলছে, মা গো আমি তোর আরাধনা করি, কিন্তু জানিস মা আমি তো তোর পূজা করি, যার জন্য কৃষ্ণকে আমার ডাকা হয় না, কিন্তু আমি জানি তোর মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। ও মা একবার সেই রূপে দাঁড়া না মা। এই তখন ডাকলেন, শক্তি আরাধনা করতে করতে দেখুন কৃষ্ণকে ডাকছেন, ডেকে ডেকে বলছেন, শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামে সাজো, ও মা হাতে লোজে মোহনবাসী, ও মা শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামে সাজো, ও মা হাতে লোজে মোহনবাসী, ও মায়সী ছেড়ে ধনবাসী, মা কপালিনী পরাল বদনী, ও মায়সী ছেড়ে ঘনবাসী, দেখি মুখে মৃদু হাসি, শ্যামা মাগো শ্যামে সাজো, ও মাহাতে লোজে মোহনবাসী। হরি হরি বল। শ্যামা মাগো শ্যামে সাজো, ও মাহাতে লোজে মোহন
তাহলে প্রভু আমরা তাহলে মায়ের কাছে কাঁদি। আচ্ছা কি বলে আমরা মাকে ডাকবো তা তো জানি না, কি বলে ডাকবে? এই তখন প্রভু শিখিয়ে দিলেন, কৃষ্ণ বলে কাঁদি আমি, তাও কৃষ্ণে জানি, কবে কৃপা ময়ী বলে তোমারে বাখানি। কৃষ্ণ বলে কাঁদি আমি, তাও কৃষ্ণ রানী, তবে কৃপাময়ী বলে তোমারে বাখানি। কৃষ্ণ বলে কাঁদি আমি, কাঁদি আমি, ও মা তাও কৃষ্ণে জানি, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। মাগো মোরে নিবেদন নাও, মাগো মোরে নিবেদন নাও, মোরে নিবেদন নাও, মাগো মোরে নিবেদন নাও। তাও কৃষ্ণে মিলাইয়ে দাও, ওগো মাগো আমার জীবন জুড়া, মাগো দাও কৃষ্ণ মিলাইয়ে ওগো দাও, মাগো আমার জীবন জুড়া, মাগো দাও কৃষ্ণ মিলাইয়ে দাও। মোরে নিবেদন দান নাও মা, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। তবে কৃপাময়ী বলে তোমারে বাখানি। এই যখন ভক্তরা একসঙ্গে কথা বলছেন মহাপ্রভুর কাছে, এই পিছনে এক ভক্ত আর এক ভক্তকে ডেকে বলছে, ওরে আমরা কৃষ্ণ চাইবো কেন? আমরা তো রাধা কৃষ্ণ মিলিত তনুকে পেয়েই গেছি আমাদের কাছে। রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গৌর। যে গৌর ছিল বৃন্দাবনে কৃষ্ণ, যে গৌর ছিল এই সত্যযুগে নারায়ণ, যে গৌর ছিল ত্রেতা যুগে রাম, তাকেই আমরা পেয়েছি। বলে ওই মহাপ্রভু কে? বলে এখনো বুঝতে পারছো না? বলে শচীনন্দন গৌর। বলে না, প্রতিদিন যাকে দেখো সে শচীনন্দন গৌর, কিন্তু আজকে যেই কথা বলছে সে শচীনন্দন গৌর নয়। বলো তো, এত জায়গা থাকতে, সুরধনী তীর থাকতে মহাপ্রভু মায়ের মন্দিরে এসে দাঁড়ালো কেন? এখনো বুঝলে না? সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। বলে ও কে? ও কে জানো? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদী যায়, চলো যাই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ওই কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। নানা কালো বরণে না, ওই কালো বরণে না, এখন তার কালো বরণে না, এখন কালো বরণে না। আমার আয় অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তার। রাইয়া আগে অঙ্গনে কি গৌর হলো তার। আয় অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তার। রাইয়া আগে অঙ্গনে কি গৌর হলো তার। সেই ব্রজের খেলা, সেই ব্রজের খেলা, সেই ধুলো সেই খেলা, ধুলো ও খেলা, সেই প্রেমের সেই খেলা প্রেমের খেলা। এবার খেলতে এলো নদী যায়, চলো যাই নদী যায়, চলো যাই নদী যায়। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। ঋণী হয়েছে দিদি হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে দিদি হয়েছে। হাতের বাঁশি কেড়েলো যে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে লই বিদায় দিয়েছে। ও তার হাতের বাঁশি, নানা তার খেলার বাঁশি, নানা সাধের বাঁশি কেড়েলো যে বিদায় দিয়েছে। তার সাধের বাঁশি কেড়ে লই বিদায় দিয়েছে।
বাসি নেই নাম গাইবে, এখন বাসি নেই নাম গাইবে, এখন বাসি নেই নাম সাধবে, এখন বাসি নেই নাম সাধবে কিসে, বদনে তাই নাম গুণ গায়। চলো যাই নদী যায়, তোদের এই নদী যায়। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী গায়, তোদের এই নদী বিশ্বরূপে দাস বিশ্বরূপে কাঙাল, বিশ্বরূপে কাঙাল বিশ্বরূপে প্রভু ওই রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়, অঙ্গটি কি রঙ্গ করানা, রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়, তোমার অঙ্গে অঙ্গটি কি রঙ্গ করানা, এই পাপি তাপি উদ্ধারিলে, এই পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারিলে, এই পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারিলে। এই পাপি তাপি উদ্ধার দিবে। দেখুন হাতটা কেমন করে দেখালাম, এই যে বললাম পাপি তাপি, হাতটা কেমন করে দেখালাম, এরকম তুলে দেখালাম। হ্যাঁ, এই হচ্ছে শ্রোতা, দেখুন ঠিক দেখিয়ে দিয়েছে, হাতটা এরকম করে দেখালাম। আমি 3 বার বলেছি তো 3 বার হাতটা এরকম রেখেছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই মুখে বলছো পাপি তাপি, হাতটা নিজের দিকে রেখেছো কেন? মনে রাখবেন এটা হলো একটা শিক্ষা। আর দেখবেন আমরা কেউ যখন কাউকে পাপি বলি না, আমাদের আঙুলটা আগে এরকম করে বেরিয়ে আসে না? আমরা কেটে বলি ওই তুই পাপি, তুই পাপি, তুই পাপি বলি না? তা একটা আঙুল দিকে যখন কাউকে বলছি তুই পাপি, বাদ বাকি 3টে আঙুল কোন দিকে আছে? আমার নিজের দিকে। অর্থাৎ অন্যকে পাপি বলবার আগে, অন্যকে দোষ দেবার আগে, আগে ভাবতে হবে আমি নিজের কোনো পাপ নেই তো, আমি নিজে কোনো পাপ কার্য করি নাই তো, হ্যাঁ? আমি কি প্রথম থেকে একবারে শুদ্ধভাবে চলেছি? এই যখনই এইরকম বৃত্তি মানে মনোবৃত্তি হবে, তখন দেখবেন আর কারো দিকে আঙুলটা উঠছে না, তখন মনে হবে আমি নিজে পাপি, জগতে সকলেই সুন্দর। আর এইরকম ভাব যদি হতো, ভাবুন আজকে ভাই ভাই লাঠালাঠি হতো না, একটা বাড়ির মধ্যে 2টো পাঁচিল উঠতো না। কারণ আমি তো নিজে কি ভাবছি আমি অপরাধী, অন্যকে তো দেখছি সুন্দর, তাহলে জগৎটাই সুন্দর হয়ে যেত। যার জন্য দেখবেন মা শারদা দেবী বলেছেন, বাবা যদি মঙ্গল চাও অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। আর বৈষ্ণব মহাজন তার এই পদাবলীর মধ্যে শিক্ষা দিলেন, পাপি তাপি উদ্ধারি, এই পাপি তাপি উদ্ধার, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমার মতো পাপি তাপি উদ্ধারি, এই পাপি তাপি উদ্ধার, চন্ডালে কোল দিলে, এই আচন্ডালে কোল দিলে, তুমি তবেই খালাস দিনের দায়। চলো যাই নদী যায়, চলো যাই নদী যায়, এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয়। চলো যাই নদী যায়, চলো যাই নদী যায়, এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী গায়, তোদের এই নদী এসেছে। ওই যে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে আমরা দেখেছি, যে রাধা কৃষ্ণ কখনো পাশাপাশি, কখনো বা মুখোমুখি, এবে কলিজীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলেন একেবারে মাখামাখি তনু, আমার গৌর কিশোর। কৃষ্ণ বলে কাঁদি আমি, তাও কৃষ্ণে আনি, পাবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। হরি হরি বল। কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলে তোমারে মাখানে। এইবার ভক্তগণ মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু একটা কথা বলি, যারা কৃষ্ণকে বড় করে মা কালীকে ছোট করে তারা অপরাধী। আচ্ছা প্রভু, যারা মা কালীকে বড় করে কৃষ্ণকে ছোট করে তারা তারা ওই ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ওই ভেদবাদী মূর্খ জানে, তত্ত্ব নাহি জানে, ওই ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। এই ভেদবাদী মূর্খ জানে, তোমার তত্ত্ব নাহি জানে। এবার কহয়ে বৈষ্ণব দাস
দাসে শান্তি দাও প্রাণে। হরি হরি এবার বল। কখয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। এবার কহয় বৈষ্ণব দাসে তাদের শান্তি দাও প্রাণে। এবার কখয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। তাহলে কি বুঝলেন মা? যারা কৃষ্ণকে বড় করে মা কালীকে ছোট করে তারাও যেমন অপরাধী, যারা মুখে সর্বদা কালী 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 বলছে কিন্তু মনে কৃষ্ণকে মানে না, হৃদয়ে কৃষ্ণকে স্থান দেয় না, তারা কেমন? তাদের মুখে কালী হৃদয়ে কালী, তাদের মুখে কালী হৃদয় কালী, যাদের মুখে কালী হৃদয় কালী, তাদের তাদের মুখে কালী হৃদয় কালী। যারা ভেদ করে কৃষ্ণ কালী মুখে কালী হৃদয়ে কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, তাদের ভেদে জ্ঞানে না প্রেমের প্রদীপ জ্বালি। যারা ভেদ হরি হরি করে বল। মা কৃষ্ণ কালী, তাদের ভেদে জ্ঞানে না প্রেমের প্রদীপ জ্বালি। যারা ভেদ করে মা কৃষ্ণ কালী, তাদের মুখে কালী হৃদয় কালী। অর্থাৎ মুখেও কালী কালী বলছে, হৃদয়টাও কালীমায় ভর্তি করে রেখেছে। হ্যাঁ, তাই ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয়ে বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। কহয়ে বৈষ্ণব দাসে শান্তি দাও ও প্রাণে। কাঘয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। কাঘয় বৈষ্ণব কাঘয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে রে। কাঘয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে রে। কাঘয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। কাঘয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে রে। কহয়ে বৈষ্ণব দাসে। হরি হরি বল। নিতাই গৌর হরি বল। কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে হে। কহয়ে বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে হে। কহয়ে বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে হে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয়ে বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, গৌরচন্দ্র আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব।